এই যে এই বেগুন গাছটা আমি রাশিয়া থেকে আনছি। রাশিয়া থেকে? হ্যাঁ, রাশিয়া থেকে আনছি। এটা তো খুব দেখা দরকার। এই যে বেগুনটা হ্যাঁ হ্যাঁ দেখছেন, হ্যাঁ। এটা 3 কোটি টাকা অলরেডি দাম করছে। ভাই রে ভাই, 3 কোটি টাকা বেগুন নাও। টাকা অলরেডি দিয়ে গেছে, আমি রেখে দিছি না দিন। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি সোহাগ বলছিলাম পরিবর্তন বাহিনীর পক্ষ থেকে। তো আপনাদের মাঝে একজন লোক পরিচিত করতে আসতেছি আমি, যে লোকটা অল্প দিনেই কোটিপতি হয়ে গেছেন। কিভাবে হলো, কিভাবে মানে তার এই সব কিছু নিয়ে আপনাদের মাঝে এই আসতেছি। এখন তার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তাই সম্মানিত দর্শক, আপনারা অপেক্ষায় থাকেন। তাকে উপভোগ করুন, তার ভিডিওটা, তার কথাবার্তা শুনুন। চলুন আমরা শুরু করি। এটি তো মনে হয় রিন্টু ভাইয়ের বাড়ি হবে। আসসালামু আলাইকুম ভাই, এখানে রিন্টু ভাইয়ের বাড়ি কোথায়? শিল্পপতি রিন্টু ভাই? শিল্পপতি কোটিপতি রিন্টু ভাই, রিন্টু ভাইয়ের বাড়ি। এই ভাই? আচ্ছা রিন্টু ভাই। কে ভাই? আমি পরিবর্তন টিভি থেকে আসছিলাম ভাই। আপনার কিছু অনেক শুনলাম, অনেক ক্ষতি শুনলাম, অল্প দিনে আপনি কোটিপতি হয়ে গেছেন। আপনার কাছে কিছু শিক্ষামূলক ভাবে কিছু সাক্ষাৎকার দিতে আসছিলাম, যে এলাকা মানে আমাদের যে ভিউয়াররা আছে আমরা বুঝতে পারবে যে কিভাবে কোটিপতি হওয়া যায়, কিভাবে লাখপতি হওয়া যায়। এই জন্যই আপনার কাছে আসছিলাম। ও আচ্ছা, আমি তো খেতে যাচ্ছিলাম। আসলে আপনারা এত দূর থেকে আসছেন, এটা তো আপনাদের বুঝাইতে হবে বা জানাইতে হবে কিভাবে কি আমি করছি। তাহলে কি আমরা আপনার মাঠে ঠিক যাবো? আছে, তাহলে আমার সঙ্গে চলেন, আমি যেখানে কর্মস্থলে যাচ্ছি ওই জায়গা চলেন কিভাবে কি হয়েছে আপনাদের আমি সবই বিস্তারিত ভেঙে চুরে বলবো, কি থেকে কি বা কোনটা থেকে কোনটা বা কি থেকে কি হয়েছে। চলেন। তো অনেক সুনাম, অনেক খ্যাতি, অল্প দিনে কোটিপতি হয়ে গেলেন। হ্যাঁ ঠিক আছে। আপনার এই আগে ছিলেন দিনমজুরি কাজ করতেন, হঠাৎ করে এত কোটিপতি হওয়া মানে অসাধ্যকর একটা জিনিস। আপনি এত প্রতিভায় কিভাবে এত কিছু হইলো, মনে করেন যে মানুষের মাঝে তুলে ধরলে মনে হয় ভিউয়াররা এতটাই খুশি হবে, এতটাই মানে তাদের মন থেকে আসবে, তারাও হয়তো কোটিপতি একসময় হয়ে যেতে পারে। আসলেই খুব কষ্টে ছিলাম, খাইতেও পারতাম না ঠিক মতো। আপনারা তো মাঠে নিয়ে আসলেন, আমি দেখাইতে আনছি যে আসলে আমি কিভাবে কি হয়েছি বা কই থেকে আমি এত বড়। তাই? হ্যাঁ। এই খাতগুলো কি আপনারই? হ্যাঁ সবই। আপনি যে আমাদের নিয়ে যাইতে জঙ্গল মধ্যে নিয়ে গেলেন, আপনি মাঠ মধ্যে হাইলেন, জঙ্গল নিলেন কেন? ভাই এই জঙ্গলেই তো আমার সবকিছু ভাই, এর ভিতরেই তো সব। হ্যাঁ। যত প্রকার গুপ্তধন, যত প্রকার সমস্ত কিছুই তো আমার এখানে ভাই। তাই? এই জঙ্গল দিয়েই তো আমি এত বড়। তাই নাকি? হ্যাঁ। তো আপনার কিভাবে হইলো দিদি? জঙ্গলের কি কি দেখাইতেছেন দেখান দিদি আমাকে, কিভাবে গুপ্তধন আসলো? এই যে বেগুন গাছটা আমি রাশিয়া থেকে আনছি। রাশিয়া থেকে? হ্যাঁ, রাশিয়া থেকে আনছি। এটা তো খুব দেখা দরকার। এই যে বেগুনটা দেখছেন, এটা 3 কোটি টাকা অলরেডি দাম করছে। ভাই রে ভাই, 3 কোটি টাকা অলরেডি দিয়ে গেছে, আমি রেখে দিছি না দিই নাই। এই যে আরেকটা আছে সেম অবস্থা, অর্ডার আছে। আমি যদি এই বেগুন যদি ব্যাংকেও জমা দিই তাও 2-5 কোটি টাকা আমি নিয়ে আসতে পারি ব্যাংক থেকে। 5 কোটি টাকা? হ্যাঁ। তারপর আরো গাছ আছে দেখেন, আমার এই যে মরিচ গাছ, এটা এই এক একটা মরিচ নিম্নত 3 থেকে 4 কোটি টাকা দামে আমি বিক্রি করি। ঠিক আছে? হ্যাঁ। এই যে দেখেন এই যে টমেটো, এই টমেটো গাছের হওয়ার আগেই আমার টাকা দিয়ে গেছে। কোন দেশ থেকে? এটা আছে মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে? হ্যাঁ, মালয়েশিয়া থেকে আনছি চারা আমি। আচ্ছা, তারপর এই যে যেমন এই যে ইন্ডিয়ান কচু, ইন্ডিয়ান কচু, এটা বাংলাদেশের মানুষ খায় না, কিন্তু বাহিরে একটা কচুর পাতার দাম 30 লাখ টাকা। আরো আছে আমার অনেক কিছু, যেমন এই যে কুমড়ো গাছ, এটা বাহির থেকে আসছে। এটা আমি সিঙ্গাপুরিতে আমদানি করছি। এটা কুমড়োর দাম হবে নিম্নত 5 থেকে 6 কোটি টাকা। এই যে জঙ্গলটা দেখছেন, এটা অ্যামাজনের জঙ্গল। জঙ্গল দেখে তো আমার ভয় লাগতেছে। জঙ্গল আবার কি? এই জঙ্গলটা যদি আমি বিক্রি করি তাহলে নিম্নত 50,000 কোটি টাকা দাম আছে। ওরে আল্লাহ, এই জন্য তো আপনি এত কোটিপতি হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন। এখানে আর কি আছে এর মধ্যে? আরো আমার অনেক কিছু আছে, যেমন এই পালং শাক। আমি এই পালং শাক কেজি বেশি আপনার নিম্নত 3 থেকে 4 লাখ টাকা কেজি। এই মাত্র পালং শাক। এটা কি ওটাতে বাংলাদেশে হয় না অন্য জায়গা থেকে আমি বীজ আনি? অনেক, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, এখান থেকে আমি এই বীজ সংগ্রহ করি। আর এইগুলা রপ্তানি করেন কোথায়? এগুলো অনেক দেশে রপ্তানি হয়। তাই? হ্যাঁ, আচ্ছা। অনেক দেশে আমি রপ্তানি করি। এটা কি গাছ? এটা হলো আমার করমচা গাছ। করমচা গাছ? এটা কি রকম হয়? এটা আনছি আমি দুবাই থেকে। দুবাই থেকে? হ্যাঁ। এটা একটা ফলের দাম বিক্রি হয় 50,000 টাকা। আরো আছে আমার মূলা, আমার মূলার ক্ষেত। এই যে এই মূলাটা দেখতে পাচ্ছেন না, এই মূলাটা
অলরেডি আমার কাস্টমার টাকা দিয়ে গেছে বাইরে থেকে। কত টাকা দিয়েছে? এটার পিছনে দিছে হইলো 30 লক্ষ টাকা দিছে। 30 লক্ষ টাকা? হ্যাঁ 30 লক্ষ, হ্যাঁ একটা মূলা। আরো আমার অনেক কিছু আছে, যেমন টমেটো। আমার এই টমেটো গাছের বীজটা আমি আনছিলাম হইলো শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কা থেকে? হ্যাঁ, কিন্তু এই টমেটোর এই যে টমেটো দেখতে পাচ্ছেন, এটা আমার বিক্রি করা আছে। এটা বিক্রি করা আছে আমার 10 লক্ষ টাকা। এই একটা টমেটো 10 লক্ষ টাকা? একটা টমেটো 10 লক্ষ টাকা বিক্রি করা আছে। ওরে শ্রীলঙ্কা, তাহলে তো মনে করেন যে টমেটোর বীজ বেশি, তো ওরা তো মনে হয় যে ওদের অভাব কেটে যেতে পারে। হ্যাঁ, আপনি বুঝবার পারছেন বিষয়টা। এই দেখি, এটা হলো কলা, চায়না কলা। চায়না কলা? হ্যাঁ। এটা এটার বীজ সংগ্রহ আমি করছিলাম আপনার মালদ্বীপ থেকে। মালদ্বীপ থেকে? হ্যাঁ। তো এই কলার একটা কলার দাম কিরকম হতে পারে? এক একটা কলার দাম বাংলাদেশি টাকা হবে নিম্নত 15 লক্ষ টাকা এক একটা কলা। আচ্ছা, যাই হোক, কিন্তু আপনার তো অনেক সুনাম, অনেক কিছু করে ফেলেছেন। হ্যাঁ, অনেক কিছু তো করছি আমি। আপনি এই দুটা রুম কিসের এটা? আরে ভাই, এগুলো তো ভাই কিছু না। আমি অনলি অর্ধেক বেগুন বেচছিলাম, বেগুন বেচে 2টা রুম করছিলাম। আপনার বাইরে থেকে মিস্ত্রি আনছিলাম। কোন দেশ থেকে? এটা করতে আমি মিস্ত্রি আনছিলাম আমেরিকা থেকে। আমেরিকা থেকে? হ্যাঁ, আমার অনলি হাফ বেগুন বেচার টাকা এগুলো করা। হাফ দেশের বেগুন? হাফ বেগুন বেচার এখানে টাকা। আপনার পাহারাদার হিসেবে কি এখানে? এখানে শুধু আমার পাহারাদার থাকে এখানে। হ্যাঁ, আমার পাহারাদার। কত কোটি টাকা খরচ হয়েছিল তাহলে? এটা আমার 200 কোটি টাকা খরচ হয়েছিল। 200 কোটি টাকা খরচ হ্যাঁ, হয়েছে? আচ্ছা আচ্ছা, তাহলে এর জন্যই আপনি এত কোটিপতি? আরে ভাই, আপনি তো আরো জানলে অবাক। অল এলাকা তো আমার চেনে, আমি বিশাল লোক, আমি বিরাট কোটিপতি। নাম আগে ছিল কি, এখন হচ্ছে কি? আমার নাম আগে ছিল রিঙ্কু খান, এখন আমার নাম রিন্টু খান। রিন্টু খান? হ্যাঁ, চেনছেন তাইলে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে ভাই, সুপ্রিয় দর্শক, আপনারা তো দেখলেন আমাদের রিঙ্কু খান কোটিপতি, শিল্পপতি, মানে সারা বিশ্বের সবচেয়ে একজন ধনী ব্যক্তি। তো আপনারা অনেক উপভোগ করলেন, সবাইকে ধন্যবাদ। আর আপনারা এরকম প্রচেষ্টা করুন যাতে করে রিঙ্কু খানের মতো কোটিপতি হয়ে যেতে পারেন। ধন্যবাদ।